আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে কিভাবে বাড়িতেই একদম সহজে দোকানের থেকেও বেশি টেস্টি টমেটো সস বানিয়ে ফেলতে পারবে, তাও কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া। তো চলো রেসিপিটি শুরু করা যাক। 6টা বড় টমেটো নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একটা সুতির পাতলা কাপড় নিচ্ছি 3টে এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ, 1 ইঞ্চ দারচিনি আর 1 টেবিল স্পুন গোটা জিরে নিয়ে ভালো করে বেঁধে নিলাম কাপড়টায়। দুটো ছোটো সাইজের পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 4 থেকে 5 কোয়া রসুন নিচ্ছি 1 ইঞ্চ আদা আর একটা শুকনো লঙ্কা। একটা কড়াইয়ের মধ্যে টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর মশলা বাঁধা পুঁটলিটা, সামান্য নুন আর 4 থেকে 5 চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে দেবো 15 মিনিটের জন্য। মাঝে মাঝে অবশ্যই নাড়িয়ে দেখে নিতে হবে। 15 মিনিট পর সম্পূর্ণ জল শুকিয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে মশলা বাঁধা পুঁটলিটা সরিয়ে নিচ্ছি। টমেটোর মিশ্রণটা একটা মিক্সিং জারে দিয়ে কোনো রকম জল ইউজ না করে একটা পেস্ট করে নিচ্ছি। একটা বাটির মধ্যে একটা ছাঁকনি রেখে টমেটো মিশ্রণটা ঢেলে দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে কোনো পাল্প না থাকে। দেখতেই পাচ্ছ মিশ্রণটা কতটা স্মুথ হয়েছে। কড়াইয়ের মধ্যে সমস্ত মিশ্রণটা দিয়ে 4 থেকে 5 চামচ চিনি দিলাম, সামান্য নুন আর 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ভিনিগার। এবার 10 থেকে 12 মিনিট কন্টিনিউ নাড়াতে নাড়াতে এটা একদম রেডি হয়ে যাবে। বুঝতে পারবে হয়েছে। একটা প্লেটের মধ্যে রাখলে এটা আর গড়িয়ে পড়ে যাবে না, তখন বুঝবে এটা একদম রেডি। এইভাবে বানিয়ে জানিও রেসিপিটি কেমন লাগলো। থ্যাংক ইউ।